মুক্তিযুদ্ধ কইরা নিজের অনেক বড় মনে করে। আরে সেই সময় থাকলে যুদ্ধকারে কয় দেখা দিতাম। আমার মনে হয় পুরো ব্যাপারটা মানিক ভাইয়ের কানে দেওয়া দরকার। একেবারে ঠিক কথা, আমিও একমত। সোহরাব মিয়ার সামনে দাঁড়ায়া বড় গলায় কেউ যদি কথা কইতে পারে, সেইটা হলে একমাত্র মানিক মিয়া। ব্যাসটা বুঝি লেগে গেল। ব্যাপারটা দলাদলি হইতেছে না। দলাদলি কি আমরা করি? দলাদলি তো তারাই করে। মনে করে তারা মুক্তিযুদ্ধ করছে, তারা আলাদা দল। যাই হোক, জিনিসটা আমার ভালো মনে হইতেছে না। হাজিরা সব ঝামেলাটাই জানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন, বসেন। তা আপনারা হঠাৎ কি মনে কইরা? পারলেন না তো মানিক মিয়া? ঘাটের দাগ তো ঠিকই সোহরাব মিয়া নিয়ে গেল। কি আর করবেন, দেশটাই তাগো। তারাই যুদ্ধ করে দেশ স্বাধীন করছিল। দেশের ঘাট তো তারাই ভোগ দখল করব। আমরা কি অন্য দেশ থেকে আইছি নাকি? আমরা তো এই এলাকারই ছেলে, আমাদের জন্ম এই মাটিতেই। আরে হ্যাগর মধ্যে যে একতা আছে, আমগর মধ্যে হেইটা নাই। কথাটা ঠিক কইলা না। একতা আছে কিন্তু যোগাযোগ নাই। এই যে তুমি ঘাটের ডাক্তার লইতে গেছিলা, আগে কিছু কইছিলা? কও নাই। নিজের কিছু পোলাপান ফিট করছিলা? আপনি যদি আগে খবরটা দিতেন, আমরা কি আসতাম না? যা হনের হয়েছে, এখন আসল কথায় আসেন। আসল কথা আবার কি? একটা মানুষের ডামায় রাখতে হলে আগে তার মনের দিক থেকে ডামায় রাখতে হয়। সেই সুযোগ কিন্তু এসে গেছে। আগামীবার ঘাটের ডাক যদি পেতে চান, তাহলে এখন থেকেই সোহরাব মিয়াকে মানসিকভাবে মেরে ফেলতে হবে। সমাজের কাছে তাকে ছোট করতে হবে। কিন্তু কেমন কইরা? সোহরাব মিয়ার মাইয়া কাল রাতে একটা বেগানা যুবক নিয়ে ঘরে ফিরছে। তাকে নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে।